পাকে বাঁধা, সব পাকে বাঁধা। এসো, এত দেরি করলে তুমি? হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে গেল। বৌদি কিন্তু এবার খুব বকবে মুন্নি। চল রাজা, তাহলে আবার প্রথম থেকে শুরু করি। জাগরণে যাইবি ভাবরে, যারু লাগি ফিরি একা একা। মুন্নি, আমার একটা কথা আছে। কি? এই ক্লাবের সেক্রেটারি কে? ওই তো শ্যামলদা। এ নিন ধরুন, এখানে পুরো 25,000 টাকা আছে, ফাংশনের জন্য ডোনেশন। টাকাটা ফিরিয়ে দাও শ্যামলদা। এটা একটা ক্লাব সংগঠন। কেউ যদি ভেবে থাকে বড়লোক বাবার টাকা ছড়িয়ে এই ক্লাবটাকে কিনে নেবে, তাহলে সে ভুল করছে। কি বললে তুমি? তুমি আমার বাবা তুলে কথা বললে? মানুষের কথা বোঝার জন্য একটা শিক্ষা দরকার পড়ে, আর সেই শিক্ষাটা যদি কারোর না থাকে, তাহলে তাকে শিক্ষিত করে দেওয়ার দায়িত্বটা আমাদের না। আর আমার এই কথা যদি কেউ মানতে না চাও, তাহলে আমায় ছেড়ে দাও। মধু, তুই যাবি? আমি বাইরে আছি। এই শোনো, একদম ভাট বকবে না, একদম ভাট বকবে না। তোমার যদি এতই আমার সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাহলে বিয়েটা করছো না কেন? সামনে যে ডেট আছে সেটাতেই তো করতে পারতে। নয়, হ্যাঁ। শোনো, যদি ভালো চাও না, তাহলে বিয়েটা করো। তা না হলে তা না হলে বিয়েটা ক্যান্সেল। মানে তোমার সঙ্গে বিয়েটা ক্যান্সেল, অন্য জায়গা দেখবো। অন্য জায়গায় মানে অন্য পাত্র দেখবো, যে তাড়াতাড়ি বিয়ে করতে পারবে। এই পাড়াটা আমার অসহ্য লাগছে, অসহ্য। এখানে আমি আর একদিনও থাকতে চাই না। ওটা কি? এটা একটা ক্লাব সংগঠন। কেউ যদি ভেবে থাকে বড়লোক বাবার টাকা ছড়িয়ে এই ক্লাবটাকে কিনে নেবে, তাহলে সে ভুল করছে। পরের বাড়ি মেয়েকে সকলের সামনে যেভাবে অপমান করলো, মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, তুমি জানো? বড়লোকের মেয়ের ফুটানিটা সবার সামনে হাওয়া করে দিলাম। বেশি তো কিছু করিনি। বলছি কি বড় বৌমা? হ্যাঁ রে মুন্নি, কি হয়েছে? কার কথা বলছে ও? দুষ্টু। 25,000 টাকা নিয়ে মেয়েটা এসেছিল আমাদের ফাংশনে ডোনেশন দেবে বলে। ওকে যা তা কথা বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ভীষণ টাকাটাও মোটেই ফাংশনের সাথে নিয়ে আসিনি। বড় বাপের থেকে চেয়ে নিয়ে এসেছিল যাতে আমাদের সবাইকে কিনে রাখতে পারে। রাজা, আমি মেয়েটাকে দেখেছি, ও মোটেই তেমন মেয়ে নয়। আর তাছাড়া ক্লাবে তো আরো অনেকে ছিল। তোমার কি দরকার ছিল একবারই ওকে অপমান করার? সব কথা তোমার লিডারগিরি না? সবাই তোর উপরে খুব ক্ষেপে আছে। জানা কালকে রিহার্সাল, দেখবি শ্যামলদা তোকে কেমন ছাড়ে। আচ্ছা ঠিক আছে, অন্যায় করেছো, কাল গিয়ে সরি বলে দেবে, ব্যাস। সরি? কি পাঠালো? নিশ্চয়ই ওই অসভ্য ছেলেটার কাজ। কিন্তু ও আমার মোবাইল নাম্বার পেল কোত্থেকে? অবশ্য সব ছেড়ে পারে না এমন কাজ নেই। নিশ্চয়ই ওর বোনের থেকে জোগাড় করেছে। তো বড় সাহস আমায় মেসেজ করেছে। দেখাচ্ছি মজা। বৌদি, SMS নিশ্চয়ই ও পাঠিয়েছে। কই দেখি দেখি, কি লিখেছে? কি হচ্ছে এটা কি আমার মোবাইলটা নিয়ে? দেখ।